দর্শক, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশাপাশি কিন্তু পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। গতকাল আমরা দেখেছি যে পুলিশ সেনাবাহিনী শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন এবং তারপরও তারা তাদের কোনো কথা শোনেননি। এবং আজকে আমরা যেমনটি দেখেছি, এই বিএনএস সেন্টারের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং জলকামান রাখা হয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমাদের আজকে যে পরিমাণের পরীক্ষা হয়েছে, আমাদের পাস করার কোনো আশাই নেই। আমরা আশাই দিচ্ছি, কারণ আমার খাতা আধা ঘন্টা নিয়ে তারা রেখে দিচ্ছে। কেন? আমার পিছন থেকে আমার সহপাঠী আমার কাছে একটা হেল্প চাইছে, আমি পিছনেও ঘুরি নাই। উনি জাস্ট আমার সামনে এসে আমার খাতাটা নিয়ে আধা ঘন্টা রেখে দিচ্ছে। আমি তিনটা আমার ওর খাতা নিচ্ছে 30 মিনিট রেখে দিচ্ছে, এটা তো হয় না। আমার খাতা 10 মিনিট রেখে দিচ্ছে, হয় না। কেন আমার তিনটা যাবে? আমি লিখতে পারি নাই। আজকে যদি আমি পাস না করতে পারি, আমার ফ্যামিলি আমাকে কত কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছে। কেন? একটা রেজাল্টের জন্য আমরা যদি সেই রেজাল্টে আমাদের দিতে পারি, তাহলে আমাদের ফ্যামিলি আমাদের কাছে কি আশা করবে? আমরা কাদের কাছে যে মুখ দেখাবো বলেন? বিগত দিনের মতো আজকে কোশ্চেন ভুল ছিল কিনা এরকম চোখে পড়ছে। আজকে ভুল ছিল না, এটা ভুল ছিল আমাদের হিসেবে, কেন কোনো ভুল ছিল না। কি করতে যাচ্ছেন আজকে আপনারা? হ্যাঁ, কি করতে যাচ্ছেন? আমাদের একদমই ভাইয়া, আমরা সিদ্ধান্ত বলা দেখছি। আমাদের একদমই মানে এখন পরীক্ষা পিছানো না, শুনছিলেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা শেষে গাড়ি ব্লকেট করে দিয়েছে এবং কোনো গাড়ি কিন্তু যেতে পারছে না। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে।